হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি চিকেন ভুনা মশলা। চিকেন ভুনা মশলা বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি মাংস নিয়েছি। দেখো, এইরকম মাঝারি সাইজেরই পিসগুলো করে নিয়েছি মাংসের। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন নুন, 2 চামচ মতন হলুদ, আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর টক দই, বেশ কিছুটা টক দই দিচ্ছি আমি, প্রায় 200 গ্রাম মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন। তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তোমরা অবশ্যই কিন্তু 1 ঘন্টার কাছাকাছিও ম্যারিনেট করে রাখতে পারো। যত বেশি ম্যারিনেট করে রাখবে তত কিন্তু চিকেনটা ভালোভাবে রান্না হবে এবং সুসিদ্ধ হবে। এরপর দেখো, আমার যে সমস্ত মশলা দরকার সেগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ, প্রায় 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি টমেটো 3টে মতন, কাঁচা লঙ্কাও 4-5টি কেটে নিয়েছি মাঝখান থেকে, আর নিয়েছি আদা আর রসুন। আদাটা আমি এরকম 2 কুচি বড় বড় সাইজের নিয়েছি, আর রসুনও বেশ কয়েকটা নিয়েছি। আদা, রসুন আর লঙ্কা এবং টমেটো একটা মিক্সিং জারে দিয়ে আমি ভালো করে ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর আরেকটা আমি গুঁড়ো মশলার রেডি করে রাখবো। তার জন্য আমি একটা প্রথমে কড়াই নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হতে দেব। এখানে কোনো রকম তেল না দিয়েই আমি প্রথমে গোটা গরম মশলা, যেমন দারুচিনি, একটা এলাচ, 2-3টি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ 4-5টি মতন, আর 1 চামচ জিরা, গোটা জিরে, আর 1 চামচ গোটা পানমৌরি আমি দিয়ে ভালো করে অল্প আঁচে প্রায় 5-10 সেকেন্ড মতন একটু হালকা নেড়ে চেড়ে নেব, গরম করে নেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে মশলাটিকে আমি ভালো করে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। ওই মশলাটি কিন্তু আমার একদম রান্নার লাস্টে ইউজ করব। ওটাই চিকেন ভুনা মশলার প্রধান মশলা বলতে পারো। তো তারপরে দেখো, ওই কড়াইতেই আমি 3 চামচ মতন সাদা তেল নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। তারপরে একটা তেজপাতা বা 2টো তেজপাতা, আর গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ওই আদা, রসুন এবং কাঁচা লঙ্কা আর টমেটোর যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন লঙ্কা গুঁড়ো। তোমরা যতটা ঝাল খেতে চাও সেইভাবেই ঝালটা দিও। আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী দেবে। দেখো, সমস্ত মশলা আমার দেওয়া হয়েছে। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর মশলা ধোয়ার জলটাও আমি একটু দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবে তেলটা পুরো ছেড়ে এসছে, মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। তো এরপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন, তো ওটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা যতক্ষণ না ভালো করে কষানো হয় ততক্ষণ কিন্তু কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরেই সময় নিয়ে কষাতে হবে চিকেনটা। আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়েছি, প্রায় 15-20 মিনিট মতন।
তারপরে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে পুরো চিকেনটা, এবং সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে গুঁড়ো মশলাটা, যেটা আমি সমস্ত গরম মশলা ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। ওটাই চিকেন গুঁড়ো মশলার একটা মেন ইনগ্রেডিয়েন্ট। ওটাই অ্যাড করে অল্প একটু জল দিয়ে আমি আরও সিদ্ধ হতে দেব চিকেনটাকে। 6-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের কিন্তু চিকেন ভুনা মশলা প্রায় রেডি। সবশেষে অ্যাড করে দিলাম কাঁচা ধনেপাতা। দেখো আমার কিন্তু হয়ে গেছে প্রায় চিকেনটা। এরপরে আমি আরও 6-7 মিনিট মতন চিকেনটা কষিয়ে নিচ্ছি এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে। তাহলে কিন্তু একদম রেডি চিকেন ভুনা মশলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন এসছো মনে করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক আর শেয়ার করে দিও সবাইকে। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশানটা তাড়াতাড়ি পাও। দেখো এই চিকেন কারিটা একেবারেই অসাধারণ খেতে হয়েছিল। তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। দেখো আমাদের কিন্তু আজকে রেডি হয়ে গেছে চিকেন ভুনা মশলা। তোমাদের কেমন লাগলো জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।